আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, আর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স থেকে আমরা বীজগাণিতিক ধারার যোগফল চ্যাপ্টারটা করছি। তো আজকে আমরা নতুন একটা টাইপ নিয়ে আলোচনা করব, টাইপ 6। আর টাইপ 6 এ অন্তরায়ন পদ্ধতির সাহায্যে সমষ্টি ধারা সমষ্টি নির্ণয় করতে বলবে। আপনাকে প্রশ্নে বলে দিবে অন্তরায়ন পদ্ধতিতে একটা ধারা থাকবে, তার সমষ্টি নির্ণয়। তো দেখেন আমি যেটা বললাম তার প্রেক্ষিতে যে প্রশ্নটা, ভাইয়া কোশ্চেন নম্বর 1, অন্তরায়ন পদ্ধতির সাহায্যে 1 + 4 + 9 + 16 + 25 + 36 + 49 + 64 ধারার সমষ্টি নির্ণয় করো। তো আমাকে আগে একটা পদ্ধতি, আপনি যখন শিখবেন, আপনি যখন একটা ভাষা শিখবেন, যে কোনো একটা ভাষা যদি শিখেন, প্রথমে আপনাকে একটু স্বাভাবিক বিষয়গুলো নরমাল, যে আপনাকে প্রথমে একটু কঠিন লাগবে, আর আস্তে আস্তে আপনি বিষয়গুলো ইজি হয়ে যাবেন। তো অন্তরায়ন পদ্ধতি যেহেতু আমাদের কাছে নতুন, তার মানে আমরা অন্তরায়ন পদ্ধতির আজকে যে অঙ্কটা করব সেই অঙ্কটা একেবারে বিস্তারিত আলোচনা করব। এই পরের গুলো আপনি মানে ইজিলি বুঝতে পারবেন। তো অন্তরায়ন পদ্ধতির সাহায্যে সেখান থেকে আমরা এটাকে আমরা পুরো ধারাটাকে ইউ ধরে নিতে পারি, আপনি ইচ্ছা মতো ধরতে পারবেন। আমরা এটাকে ইউ ধরে নিলাম, যে ইউ সমান 1 4, এই যে আমরা প্লাস না দিয়ে জাস্ট অনুক্রমটাকে নিলাম 1 4 9 16 25 36 49 64, এই যে এরকম ভাবে আমরা উঠাই নিলাম। তাহলে দেখেন বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, আমরা ইউ সমান লিখতে পারবো কি ভাইয়া? ইউ সমান লিখতে পারবো 1 4 9 16 25 36 49 64। এরপর ডেল মানে তো আমরা জানি পার্থক্য, তাই না? ডেল মানে কি কোনো কিছুর পার্থক্য, তাহলে ডেল ইউ তার মানে কি ইউ এর পার্থক্য। ডেল ইউ মানে কি ইউ এর পার্থক্য, মানে ইউ এর পদগুলোর পার্থক্য যদি আমরা বের করি, এই দুইটার পার্থক্য কত ভাইয়া? 4 থেকে 1 বাদ দিলে কত? 3, তাহলে এই দুইটার মিডিলে বসাবো 3। এবার 9 থেকে 4 বাদ দিলে কত? 5, 16 থেকে 9 বাদ দিলে 7, 25 থেকে 16 বাদ দিলে 9, এটা থেকে বাদ দিলে 11 13 15, এভাবে চলবে। এখন দেখেন ডেল ইউ, আমি যদি এই ডেল ইউ এটার আবার পার্থক্য বের করতে চাই, তাহলে কি ডেল স্কয়ার ইউ পাবো, ডেল স্কয়ার ইউ। তাহলে ডেল স্কয়ার ইউ মানে কি একবার ডেল ইউ তে পার্থক্য আমরা আবার বের করছি, যে ডেল স্কয়ার ইউ হয়ে যাচ্ছে। তো এবার 5 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত পাবো? 2। 7 থেকে 5 বাদ দিলেও 2, 9 থেকে 7 বাদ দিলেও 2, 11 থেকে 9 বাদ দিলেও 2, 13 থেকে 11 বাদ দিলেও 2, 15 থেকে 13 বাদ দিলেও 2, এর মিডিল গুলোতে বসবে। এবার আমাকে আবার ডেল কিউব ইউ, তাহলে ডেল কিউব কত পাবো? আবার এই দুইটার পার্থক্য, 2 থেকে 2 বাদ দিলে 0, মিডিলে বসলো। 2 থেকে 2 বাদ দিলে 0, মিডিলে বসলো। 2 থেকে 2 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলেও 0, 2 থেকে 2 বাদ দিলেও 0। ক্লিয়ার? এখন আমরা এটা কতক্ষণ পর্যন্ত করব? এটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না 0 না আসে। এইরকম ভাবে যখন আমার 0 চলে আসবে, আমার আর করার দরকার নেই, তাহলে এই যে একটা ধারা থাকবে, ধারা থেকে যে আমরা এই যে এই জিনিসগুলো বের করব, সেটা আমরা ক্লিয়ার, সেটা আমি আপনাকে একেবারে ভেঙে ভেঙে আমি এখানে আপনাকে উঠাই দিয়েছি। আমি চাইলে পারতাম যে এখান থেকে বুঝাই দিয়ে তারপরেও আপনাকে কিভাবে লিখতে হয়, কিভাবে এই মিডিলে বসাতে হয়, সেগুলো কিন্তু আমি আপনাকে বুঝাই দিলাম। তাহলে এখান থেকে আমি এই যে এই ছকটা তৈরি করতে পারবো। এখন ভাইয়া আমাদের কাজ হচ্ছে এই প্রথম পদগুলো নিয়ে, এই যে প্রথম পদগুলো নিয়ে কাজ। এই সারিটা ইউ এর, এই সারিটা কি ডেল ইউ এর, এই সারিটা ডেল স্কয়ার ইউ এর, এটা হচ্ছে কি ডেল কিউব ইউ এর। ক্লিয়ার? এখন এটা ইউ এর প্রথম পদ, তাই না? এটা ইউ এর প্রথম পদ, এটা ডেল ইউ এর প্রথম পদ, এটা ডেল স্কয়ার ইউ এর প্রথম পদ, এটা ডেল কিউব ইউ এর প্রথম পদ। ক্লিয়ার? আমরা 0 পর্যন্ত থেমে যাব। এখন আমি বলতে পারবো u1 মানে কি ইউ এর প্রথম পদ, u1 সমান 1। ডেল u1 মানে কি ডেল ইউ এর প্রথম পদ কত? 3। ডেল স্কয়ার u1 মানে কি তৃতীয় সারির প্রথম পদ কত? 2। ডেল কিউব u1 এর প্রথম পদ হচ্ছে 0। তাহলে এই মানগুলো আমরা উঠাই নেব। এখানে u1 সমান 1, দেখেন u1 সমান 1, ডেল u1 সমান কত? 3, ডেল স্কয়ার u1 সমান 2, ডেল কিউব u1 সমান 0। এখন আপনার মনে প্রশ্ন আসবে যে আমরা কেন এগুলো বের করলাম, আমরা কেন বের করলাম? এই যে এটা বুঝছেন, n তম অন্তরায়ন পদ্ধতির সাহায্যে n তম পদ নির্ণয়ের সূত্র কি? সূত্রটা হচ্ছে এইরকম, un সমান n তম পদ একেবারে un সমান u1 প্লাস n মাইনাস 1 c1 ডেল u1 প্লাস n মাইনাস 2, এখান থেকে সরি n মাইনাস 1 c2 ডেল স্কয়ার u1 প্লাস n মাইনাস 1 c3 ডেল স্কয়ার ডেল কিউ, এখানে 3 আছে, তাহলে ডেল কিউব u1 প্লাস n মাইনাস 1 c4 ডেল 4 u1। এইরকম ভাবে চলতে থাকবে, এইরকম ভাবে এটা
চলতে থাকবে। আমরা কত মানে কত পর্যন্ত করব? আমরা যখন দেখেন ডেল কিউব ইউ এ জিরো পেয়েছি, ডেল কিউব ইউ ওয়ান এর মান জিরো, তার মানে পরের পদগুলো আপনারা জিরোই পাবেন। দেখেন আপনি যদি ডিস্টেন্স বের করেন, জিরো থেকে জিরো বাদ দিলে জিরো, জিরো থেকে জিরো বাদ দিলে জিরো, জিরো থেকে জিরো বাদ দিলে জিরো, জিরো থেকে জিরো বাদ দিলে জিরো। আপনি এভাবে জিরো পেতেই থাকবেন, এভাবে জিরো পেতেই থাকবেন। এই জন্য আমরা বাকিগুলো বের করার দরকার নাই। আমরা আমরা আমাদের কত ডেল কিউব ইউ ওয়ান পর্যন্ত জিরো চলে আসছে, তার মানে কি ডেল ফোর ইউ ওয়ানও জিরো আসবে, সেটা তো আপনি বুঝলেন। তাহলে বাকিটুকু আমাদের আর করার দরকার নেই। এই যে ডেল ফোর ইউ ওয়ান এইটুকু আমাদের করার দরকার নেই, পরে আমাদের এইটুকু করা হলো। এই জন্য সূত্রটা বসা হয়েছে ভাইয়া, এই ইউ ওয়ান। আপনি একবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে লিখবেন, দেখবেন যে হয়ে যাবে। ইউ এন সমান হচ্ছে ইউ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান সি ওয়ান ডেল ইউ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান সি টু ডেল স্কোয়ার ইউ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান সি থ্রি ডেল কিউব ইউ ওয়ান। আশা করি এখন পর্যন্ত আপনারা ক্লিয়ার। এবার আমরা মানগুলো বসাই দেবো। এবার আমরা যদি মানগুলো বসাই ভাইয়া, ইউ ওয়ান এর মান কত? ওয়ান, তাহলে ওয়ান বসালাম, প্লাস এন মাইনাস ওয়ান সি ওয়ান, আর ডেল ইউ ওয়ান এর মান কত? ডেল ইউ ওয়ান এর মান হচ্ছে থ্রি, তাহলে থ্রি, প্লাস এন মাইনাস ওয়ান সি টু, ডেল স্কোয়ার ইউ ওয়ান এর মান কত? ডেল স্কোয়ার ইউ ওয়ান এর মান টু, প্লাস এন মাইনাস ওয়ান সি থ্রি, ডেল কিউব ইউ ওয়ান এর মান হচ্ছে জিরো। আমরা পরের পদগুলো কিন্তু আমরা লিখে নাই, কারণ পরের পদগুলো জিরো হয়ে যাবে। এমন না যে পরের পদে আনতাই, পরের পদ আছে, বাট এই ধারার জন্য আমরা জিরো বসে দিতে পারবো। এখন এখান পর্যন্ত আমরা পেয়েছি। এখন আপনাকে এই যে যাদের হায়ার ম্যাথ ছিল 9 10, তাদের দ্বিপদী বিস্তৃতি নামে দ্বিপদী উপপাদ্য ছিল। দ্বিপদী উপপাদ্যে এখানে এটাকে আমরা এভাবে লিখতে পারবো, 4 ধরেন এটা আছে 4c2, 4c2। তো এটা যদি থাকে তাহলে আমরা এটা এভাবে লিখতে পারবো ভাইয়া, নিচে এখানে 2 আছে না, তার মানে পদ হবে নিচেও দুইটা উপরেও দুইটা। এখানে 2 আছে, তার মানে কি পদ হবে দুইটা, নিচেও দুইটা উপরেও দুইটা। তো নিচের গুলো কিভাবে? নিচে আমরা 1 থেকে শুরু করব, 1 ইন্টু 2, দুইটা পদ হয়ে গেছে। নিচে বাড়বে 1 2 3 4 5 এভাবে বাড়বে, আর উপরে কমবে। উপরে আমরা 4 থেকে শুরু করবো, তাহলে 4 একটা কমে গেলে কত? 3। আপনি বোঝেন নাই, আমি আবার 2-3টে বোঝাই দিই, আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন এটা আছে 5c4, তার মানে ভাইয়া নিচে 4 আছে, তার মানে পদ হবে 4টা, উপরেও 4টা নিচেও 4টা। তো উপরে 4টা যদি হয়, তাহলে উপরে গুলা নিচের গুলা হবে কত? 1 থেকে শুরু হবে, 1 2 3 4, 4টা পদ হয়ে গেছে। আর উপরের গুলো কমবে, 5 থেকে 1 কমলে কত? 4 থেকে 1 কমলে 3 থেকে 1 কমলে 2, 4টা পদ ক্লিয়ার। যদি এটা থাকে 10c3, তাহলে বলেন তো 10c3 যদি হয়, তাহলে 3 নিচে আছে, তার মানে পদ হবে তিনটা করে। তো নিচে আমরা বসাই দেবো 1 2 3, 3টা হয়ে গেল। আর উপর থেকে আমরা কি করব? 10 থেকে 10 একটা, 10 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই, তাহলে কত পাবো? 9 থেকে 1 বাদ দিলে 8, 3টা পদ হয়ে গেল। আমি আরেকটা বুঝাই দিচ্ছি আপনাদের। ধরেন এটা আছে 6c5, তার মানে নিচে 5 আছে, পদ হবে 5টা, উপরে 5টা নিচেও 5টা। তো নিচে 5টা যদি আমরা শুরু করি, 1 2 3 4 5, 5টা হয়ে গেল। আর উপরে 5টা হবে, তবে কমবে। কিভাবে কমবে? এটা 6, তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর 2, এখন 5টা। এখন ভাইয়া বলেন, এই যে এতগুলো বোঝানোর পর আপনি যদি বলেন যে আমি বুঝি নাই, তাহলে আর কিছু করার নেই। আমি যদি এইটাকে এবার 10c3টা না থেকে আমি যদি এরকম থাকে 10c3, এখন ভাইয়া আমরা ক্লিয়ার যে এখানে পদ হবে 3টা, এটা ক্লিয়ার। আমরা পদ 3টা নিচে আমরা বসাই দিব 1 2 3, 3টা পদ হয়ে গেল। এখন উপরে এন সাধারণত কি হয়? প্রথমে এই দেখেন এখানে 6 আছে, 6 বসলো, 5 আছে, 5 বসলো, তাহলে এখানে আছে এন আছে, তাহলে এন বসবে। এখন দেখেন এগুলো কমছে, 6 বসাইলেন, এখানে 6 আছে, 6 বসাই দিলেন, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5, আবার 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে এরকম ভাবে কমছে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো n, একটা হবে n-1, তারপর একটা n-2। দেখেন 1 1 করে কমছে। 5 বসলো, 5 থেকে 1 বাদ দিলে 4, 5 থেকে 2 বাদ দিলে 3, 5 থেকে 3 বাদ দিলে 2, এরকম ভাবে কমতে আছে। একটা n যদি হয় n-1, তারপর একটা n-2, তারপর n-3, এরকম ভাবে চলতে থাকবে। এখন ভাইয়া এটা যদি এরকম থাকে, ধরেন n-5c2 আছে, এখন নিচে 2 আছে, তার মানে পদ হবে কয়টা? দুইটা যদি পদ হয়, তাহলে নিচে কত হবে? 1 × 2, আর উপরে আমরা এটা বসাই দিব আগে n-5। এবার এখান থেকে একটা মানে 1 1 করে তো কমে যায়, তাহলে n-5 থেকে যদি আমরা 1 কমাই দিই, তাহলে হবে কত ভাইয়া? n-5 -1, 1 কমাই দিলাম, তাহলে n-6। যদি এরকম থাকে n+4c3, তার মানে 3 আছে, তার মানে পদ হবে কয়টা? 3টা যদি পদ হয়, একটা 1 একটা 2 একটা 3, উপরেও 3টা হবে। আগে আমরা n+4 বসাই দিব। এবার n+4 থেকে যদি 1 কমাই দিই, তাহলে হবে n+3, n+3 থেকে যদি আরেক কমাই দিই, তাহলে n+2।
তাহলে দেখেন একেবারে আপনাকে মানে আপনি যে বলবেন বুঝি নাই এরকম স্কোপ নাই। এবার আমরা কি করব, ওয়ানটাকে রেখে দিলাম প্লাস, এই যে ওয়ান আছে না, তাহলে পদ হবে একটা, উপরে একটা নিচে একটা, তাহলে আমরা নিচে ওয়ান লিখলাম খালি, আর উপরে একটাই পদ n মাইনাস ওয়ান ইন্টু থ্রি, প্লাস এখানে টু আছে না ভাই, এখানে টু থাকলে পদ হবে কয়টা, দুইটা, তো নিচেরটা হবে একটা ওয়ান আর ইন্টু টু, আর উপরে আমরা n মাইনাস ওয়ান বসাইলাম। এবার এখান থেকে এক বিয়োগ করে দিব, তো n মাইনাস এক থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে n মাইনাস টু পাই, n মাইনাস টু, আর এই যে টু, আর প্লাস এটাকে আমরা যদি লিখতে পারি, আচ্ছা এটা আমার বসার দরকার নাই, কারণ জিরোর সাথে এটা পুরোটা গুণ করলে আমরা কি পাবো, জিরো পাবো। ক্লিয়ার? এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো ওয়ান প্লাস, এখানে ওয়ানটা উঠে যাবে, তাহলে থ্রি, থ্রি ইন্টু n মাইনাস ওয়ান, প্লাস এখান থেকে টু টু কেটে গেল, তাহলে থাকলো n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু। এবার আমরা যদি এটাকে গুণ করি তাহলে কত পাবো, ওয়ান প্লাস থ্রি আর n গুণ করলে পাবো কত, থ্রি n, প্লাসে মাইনাসে মাইনাস, থ্রি আর ওয়ান গুণ করলে পাবো থ্রি, প্লাস এটা যদি আমরা গুণ করি n আর n গুণ করলে n স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, n আর টু গুণ করলে টু n, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়ান আর n গুণ করলে n, মাইনাসে মাইনাসে প্লাস টু। এবার দেখেন এই জায়গায় এটা ওয়ান আর টু যোগ করলে থ্রি, আর এখানে মাইনাস থ্রি একসাথে কেটে গেল। এবার দেখেন মাইনাস টু n আর মাইনাস n যোগ করলে মাইনাস থ্রি n, আর এখানে প্লাস থ্রি n, এই তিনটে একসাথে গেল, থাকলো শুধুমাত্র n স্কোয়ার, টু n হচ্ছে n স্কোয়ার, টু n হচ্ছে n স্কোয়ার, টু n হচ্ছে কি ভাইয়া, n স্কোয়ার। তো এটাকে আমরা আরেকটু সাইজ করতে পারি, এই সাইজ আপনারা দেখেছেন টাইপ 1 2 3 তে আমরা যখন প্রথমে ম্যাথ গুলো করেছিলাম, তো এটা আমরা লিখতে পারি n ইনটু n, পারি কিনা, n স্কয়ার কে n ইনটু n লিখতে পারি। এখন দেখেন n তার পরের পদটা n প্লাস 1 হওয়ার কথা, এটা n প্লাস 1, কিন্তু n, তার মানে আমরা এটা ঠিক আছে ভাই, n টা আমরা রাখলাম আর এইটাকে আমরা n প্লাস 1 করে দিলাম, n প্লাস 1 করে দিলাম। এখন ছিল তো n, আমি লিখলাম n প্লাস 1, তাহলে কি ঠিক হইলো, তাহলে আমরা কি লিখেছি প্লাস 1, ওটাকে আমরা মাইনাস 1 করে দিতে পারি। তাহলে দেখেন এটা আমার সুবিধা কি হলো, আমার n ইনটু n প্লাস 1 দরকার, আমি করে দিয়েছি, আর এখানে থেকে 1 কেটে দিলে ঘুরে n ই থাকে। এগুলো আমরা করেছিলাম টাইপ 1 2 3 এগুলো করেছিলাম। তো এটাকে আমরা লিখতে পারবো n সেকেন্ড ব্র্যাকেট, এই দুটাকে একটা করতে পারি n প্লাস 1 আর এই যে মাইনাস 1। এরপর আমরা দেখেন এই n এর সাথে এটা যদি গুণ করি, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ, তাহলে n এর সাথে এটা গুণ করলে পাবো n ইনটু n প্লাস 1, প্লাসে মাইনাসে মাইনাস, n আর 1 গুণ করলে n। এবার দেখেন এর সিকোয়েন্সটা ঠিক আছে, একটা n ইনটু n প্লাস 1 আর একটা শুধুমাত্র n। এখন এটা হচ্ছে আমাদের un, এটা হচ্ছে আমাদের un, এখন আমাদের কি বের করতে হবে, vn। তাহলে vn সমান, এখন এই জায়গাতে দেখেন আমরা টাইপ 1 2 3 তে যখন নরমাল ছিল, কোনো ভগ্নাংশ ছিল না, তখন কি পদ বাড়তো, আর যখন ভগ্নাংশ ছিল টাইপ 4 5 এ দেখলাম ভগ্নাংশ ছিল, তখন একটা করে পদ কমে যাইতো। এটা কি ভগ্নাংশ, এটা তো ভগ্নাংশ না, তাহলে এখানে পদটা কি বাড়বে। তাহলে একটা হচ্ছে কি n ইনটু n প্লাস 1, আরেকটা পদ যদি কত হবে ভাই, একটা n একটা n প্লাস 1, তারপরে পদটা হবে n প্লাস 2, তাহলে n প্লাস 2 ছিল পদ কয়টা, একটা দুইটা, দুইটা আমরা বাড়িয়েছি, তাই প্লাস কয়টা বাড়িয়েছি, একটা, ডিসটেন্স কত, 2 থেকে 1 বাদ দিলে 1, মাইনাস এখানেও একটা n আছে, তারপরে প্রত্যেকটা যদি বাড়াই দিই তাহলে n প্লাস 1 হবে, ছিল পদ একটা, 1 বাড়িয়েছি, প্লাস কয়টা বাড়িয়েছি, একটা, ডিসটেন্স 1। এগুলো আমরা আপনারা জানেন, এগুলো আমরা টাইপ 1 2 3 তে পড়িয়েছি। এবার এটা যদি ক্যালকুলেশন করি, 2 আর 1 3, 3 1 3, তার মানে পাবো n ইনটু n প্লাস 1, n প্লাস 2, আর 2 এর 3, মাইনাস এখানে পাবো n ইনটু n প্লাস 1, এখানে n ইনটু n প্লাস 1, আর এখানে 1 আর 1 2, 2 একে 2। এবার এই জায়গাতে আমরা কি করতে পারি, দেখেন দুটো থেকে আমরা কি কমন পাচ্ছি, দুটো থেকে n ইনটু n প্লাস 1 কমন, আমি n ইনটু n প্লাস 1 কমন নিতে পারি, এখানে n ইনটু n প্লাস 1, এখানে n ইনটু n প্লাস 1, তো n ইনটু n প্লাস 1 যদি কমন নিই তাহলে থাকে কি ভাইয়া, তাহলে থাকে n প্লাস 2 বাই 3, মাইনাস এখান থেকে n ইনটু n প্লাস 1 কমন নিয়ে নিচ্ছি, তাহলে উপরে থাকবে 1/2। এবার এখানে আমরা লসাগু করব, n ইনটু n প্লাস 1 থেকে গেল, এখানে লসাগু কত, 3 আর 2 এর লসাগু 6, 6 কে আমরা 3 দ্বারা ভাগ করলে কত পাবো, 2, তাহলে 2 থাকলো, আর ইনটু n প্লাস 2, মাইনাস 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, আর 3 আর উপরে 1, 3 একে 3। এরপর আমরা n ইনটু n প্লাস 1 এটা যদি গুণ করি, 2n প্লাস 2 2 4 মাইনাস 3/6। তাহলে এই যে কাজগুলো আমরা করে রেখেছি, একটু আমাদের দরকার নাই। তাহলে এখান থেকে আমরা
পাচ্ছি উপরে n ইন্টু n প্লাস 1 থাকে, n ইন্টু n প্লাস 1। আর এখান থেকে দেখেন 4 থেকে 3 বার দিলে কত 1, তার মানে হবে কি 2n প্লাস 1, 2n প্লাস 1 আর বাই 6। এবার এটার সাথে আমরা এটা যদি গুণ করি তাহলে পাবো n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6। এটাই হচ্ছে আমাদের কি ভাইয়া bn, এটাই হচ্ছে আমাদের bn। এখন আমাকে কি বের করতে হবে, v0 বের করতে হবে। এই জায়গায় আমরা 0 বসাই দিব। অতএব v0 সমান 0 ইন্টু 0 প্লাস 1, 2 ইন্টু 0 প্লাস 1 বাই 6। এখন দেখেন 0 এর সাথে আমরা যাই গুণ করি না কেন পাই 0, সামনে 0 থাকার কারণে পুরোটার সাথে গুণ করলে আমরা 0 পাবো। তাহলে আমরা sn সমান বসাইতে পারবো। অতএব sn সমান সূত্র আমাদের কি, আমরা যখন নরমাল ছিল ভগ্নাংশ ছিল না তখন sn ছিল vn মাইনাস v0, আর যখন ভগ্নাংশ ছিল তখন sn সমান v0 মাইনাস vn। এটা তো ভগ্নাংশ না, তাহলে আমাদের কি হবে vn মাইনাস v0। vn কত ভাইয়া, vn হচ্ছে n ইনটু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6 মাইনাস v0 এর মান 0। তাহলে এটা থেকে আমরা যদি এটা বাদ দিই তাহলে কত পাই, n ইনটু n প্লাস 1, 2n প্লাস 1 বাই 6। এটা হচ্ছে আমাদের অন্তরায়ন পদ্ধতিতে n পদ পর্যন্ত যোগফল। তাহলে আশা করি অন্তরায়ন পদ্ধতি কি এখান থেকে আপনারা এই টাইপের প্রশ্ন কেমন ভাবে আপনি করবেন, একটা ক্লাস যদি আপনি করে রাখেন থাকেন তাহলে বাকি ক্লাসগুলো মানে পরবর্তী ক্লাসগুলো আপনার তো সহজ লাগবেই। আমার বিশ্বাস আপনি অন্তরায়ন পদ্ধতির সাহায্যে সমাধানগুলো বুঝে নিয়েছেন। তাহলে আজ সেখান পর্যন্ত, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।